আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 10 এর অর্থাৎ দশম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত রচনার রচয়িতাদের নাম এবং প্রত্যেকটি রচনার উৎস, অর্থাৎ কোনটি কোথা থেকে নেওয়া হয়েছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর উপর থেকে এমসিকিউ থাকার সম্ভাবনা আছে। তো আমরা শুরু করছি। তার আগে একটু বলে নিই যে তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের সূচিপত্রের যেটা দেওয়া আছে আর কি, সূচিপত্রে যেখানে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এগুলোর নাম দেওয়া রয়েছে, সেখানে পৃথক করে দেওয়া নেই, মানে আলাদা আলাদা করে দেওয়া নেই। কোনটি গল্প, কোনটি কবিতা, কোনটি নাটক, কোনটি প্রবন্ধ, এইভাবে কোনো উল্লেখ করে দেওয়া নেই। আমরা এটা উল্লেখ করে দেব। প্রথমে আমরা গল্পগুলো বলছি। তোমাদের মোট গল্প আছে 5টি গল্প পড়তে হবে। এই 5টি গল্পের রচয়িতার নাম সঙ্গে উৎস নির্দেশ করছি। প্রথম গল্প জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী। এর উৎস অর্থাৎ নেওয়া হয়েছে এটি কুমকুম গল্পগ্রন্থ থেকে। কুমকুম, কয়রস্যুকার ম, কয়রস্য উকার ম। দ্বিতীয় গল্প বহুরূপী। লেখক সুবোধ ঘোষ। উৎস গল্প সমগ্র। এটি সুবোধ ঘোষেরই গল্প সমগ্র থেকে নেওয়া। তৃতীয় গল্প পথের দাবি। এটি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি নেওয়া হয়েছে পথের দাবি থেকে। চতুর্থ গল্প অদল বদল। এটি লেখক পান্নালাল প্যাটেল। এটি নেওয়া হয়েছে সেরা 13 থেকে। এখানে বলে রাখি, একটুখানি মাথায় রাখবো আমরা। 1, পান্নালাল প্যাটেলের পুরো নাম পান্নালাল নানালাল প্যাটেল। 2, এই অদল বদল গল্পটি বাংলা ভাষায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এটি আমরা স্মরণে রাখবো, সঙ্গে তোমরা লিখে রাখবে। তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পঞ্চম গল্প নদীর বিদ্রোহ। এটি লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়েরই সরীসৃপ গল্পগ্রন্থ থেকে। সরীসৃপ বানান দন্তীয় স বয়বিন্দু রয়ে দীর্ঘ ইকার, দন্তীয় স্বয়ে রি প। আমাদের 5টি গল্প পাঠ্য। এই 5টি গল্প শেষ হলো। এরপর আমাদের যে ভাগ আমরা করেছি সেটা হচ্ছে কবিতার ভাগ। আমাদের মোট কবিতা পাঠ্য হচ্ছে 7টি। এই 7টি কবিতার মধ্যে প্রথম কবিতা অসুখী একজন। লেখক হচ্ছেন পাবলো নেরুদা। এটি পাবলো নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। মাথায় রাখব, এই কবিতাটি অর্থাৎ অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্যের লেখা বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা লিখব এক্সট্রা ভাগাড়িয়া থেকে। কারণ এক্সট্রা ভাগাড়িয়া হচ্ছে মূল কাব্যগ্রন্থের নাম। বানান বলে দিই, EXTRA, এক্সট্রা ভাগাড়িয়া, VAGARIA। আর যদি প্রশ্ন আসে নবারুণ ভট্টাচার্যের লেখা অসুখী একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তখন আমরা বলবো এটি বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে। আর যদি এমসিকিউ থাকে তাহলে যে অপশান থাকবে আমরা অপশান দেখে উত্তর করব। ওকে।
দ্বিতীয় নম্বরে আমরা যে কবিতাটি কথা বলছি তার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি, লেখক শঙ্খ ঘোষ। এটি নেওয়া হয়েছে শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে। তৃতীয় কবিতা আফ্রিকা। আফ্রিকা কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেওয়া হয়েছে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে। চতুর্থ কবিতা অভিষেক, এটির লেখক মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত, নেওয়া হয়েছে অভিষেক কাব্যগ্রন্থ থেকে। উৎসর নাম এখানে একটু মনে রাখবো, অভিষেক নয়, অভিষেক কাব্য এই পর্যন্ত, শুধু অভিষেক নয়। অনেকেই আমরা এটা ভুল করি, বলি অভিষেক, আসলে মূল কাব্যগ্রন্থের নাম অভিষেক কাব্য। 5 নম্বর কবিতা প্রলয় উল্লাস, কবি কাজী নজরুল ইসলাম, নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। 6 নম্বর কবিতা সিন্ধু তীরে, কবি সৈয়দ আলাওল, নেওয়া হয়েছে পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। এই কবিতার প্রসঙ্গে আমরা একটু মনে রাখব, সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যটি লিখেছেন হিন্দি কবি মোহাম্মদ জায়সির লেখা পদুমাবত কাব্যগ্রন্থ থেকে। পদুমাবত কাব্যগ্রন্থ থেকে। 7 নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী, নেওয়া হয়েছে পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। আমাদের পরের ভাগ করেছি আমরা প্রবন্ধ। আমাদের পাঠ্য প্রবন্ধ দুটি। প্রথম প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, এর লেখক শ্রীপান্থ, নেওয়া হয়েছে কালি আছে কলম নেই, কাগজ আছে, কলম আছে মন নেই। কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। আমার একটু ভুল হয়েছে এখানে, লেখক শ্রীপান্থ। প্রকৃত নাম নিখিল সরকার। দ্বিতীয় প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান, প্রাবন্ধিক রাজশেখর বসু। এটি নেওয়া হয়েছে বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে। আমাদের শেষ টপিক নাটক। আমাদের একটি মাত্র নাটক পাঠ্য, সিরাজউদ্দৌলা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত, নেওয়া হয়েছে মূল যে নাটক তার নামও সিরাজউদ্দৌলা। অর্থাৎ সিরাজউদ্দৌলা নাট্যাংশটি, যেটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা, তার উৎস সিরাজউদ্দৌলা নাটক। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ওকে, থ্যাংক ইউ।